আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি কবুতরের মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কারণ কবুতরের মাংস দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর মশলাটাও করে নিয়েছি, বেটে নিয়েছি। এখানে আমি মশলা করেছি জিরা, ধনে, আদা, এলাচ ফল, রসুন আর শুকনা মরিচ। আমি সব একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখতে থাকুন। আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি আলুটা। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তা আমি উঠাই নেব। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে যে আমি মশলাটা করে নিয়েছিলাম, জিরা, ধনে, আদা, রসুন, শুকনো মরিচ আর এলাচ ফল, তবে সেটা এখানে দিয়ে দিয়েছি। আর একটু গোলমরিচ দিয়েছি, সাথে দুটো লবঙ্গ দিয়েছি আর ডালচিনি দিয়েছি, সব সহকারে একসাথে। আমি ডালচিনিটা বেটে নিইনি, আমি লবঙ্গ আর ডালচিনিটা বাটিনি, কিন্তু বাদবাকি সব বেটেই নিয়েছি। নিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম, আর সাথে একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর বন্ধুরা, কালকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ভিজে আমার আবার ঠান্ডা লেগেছে, আর কণ্ঠটা আমার অন্যরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তার মাংসটা দিয়ে দিব, কবুতরের মাংসটা দিয়ে দিব। মাংসটা সুন্দর করে নেড়ে নেড়ে পানিটা করে নেবো, কারণ মাংসে যে পানিটা থাকে ওই পানিটাও এখন উঠবে ঢেকে দিলে। আর কবুতরটা এত তেল ছিল, আর মাশাল্লাহ এত খেতে এত মজা হয়েছে। এই জন্যই বলছি যে আমি ভয়েসটা পরে দিচ্ছি, এই জন্য বললাম। আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা দিয়ে একসাথে আমি কষাবো, কারণ কবুতরের মাংস বেশি একটা সিদ্ধ করা লাগে না, অল্প অল্পতেই সিদ্ধ হয়ে যায়। সেজন্য আলু আর মাংসটা আমি একসাথে দিয়ে একটু কষানো পানি দিব। আমি একটু কষানো পানি দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন। আর এখানে আমার কষানো পানি অনেকটাই শুকিয়ে এসছে প্রায়। বন্ধুরা, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর এখানে আমার কষানো হয়ে গেছে প্রায়, দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে, তা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার কষানোটা হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই কবুতরের মাংস আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কারণ এটা রক্ত তৈরি করতে সাহায্য করে। কবুতরের মাংস খেলে নাকি শরীরে রক্ত হয়। আর এখানে আমার মাংস প্রায় হয়ে গেছে, কারণ কবুতরের মাংস পাতলা ঝোল খাওয়াটাই মানে সব থেকে বেটার। আর আমার আম্মারা বলে যে পাতলা ঝোল নাকি খেতে হয়। তো এখানে রান্না আমার হয়ে গেছে, তো আমি নামাই নিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আর শেয়ার করবেন বেশি বেশি। আর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।